আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, বিশেষ করে যাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর জনিত প্রবলেম রয়েছে। তো টু ফ্যাক্টর জনিত প্রবলেম বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন ধরুন আপনার ফোনটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, সিম হারিয়ে গেছে বা কোনো কারণে নাম্বারে কোড আসে না। তো যে কারণে টু ফ্যাক্টর প্রবলেমটা হোক না কেন, সেটা কীভাবে বাইপাস করতে হয় বা রিকভারি করতে হয় এবং লক আইডি কীভাবে আনলক করতে হয় ম্যানুয়াল পদ্ধতিতে, সেই বিষয়টাই দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই আপনিও খুব ইজিলি টু ফ্যাক্টর বাইপাস করতে পারবেন অথবা লক আইডি আনলক করতে পারবেন। আর এই সম্পূর্ণ বিষয়টি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব, যাতে করে আপনাদের কোনো ধরনের সন্দেহ না থাকে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে, আপনারা জাস্ট আমার ফোনের স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখুন। আমি জাস্ট সরাসরি আমার ফোন থেকে একটি ব্রাউজারে চলে যাব। তো আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়েও সেমভাবে কাজটি করতে পারবেন। তো এই জন্য অ্যাট ফার্স্ট আমি এখানে একটি জিমেল দিয়ে দিব, সেই আইডির। তো জিমেলটা আমি দিয়ে দিলাম। জিমেলটি দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, আমি জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে লগ ইনেরটা ক্লিক করব। ওকে, লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে টু ফ্যাক্টর কোড চাচ্ছে, বাট এই আইডিটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের আইডি, তার কিন্তু টু ফ্যাক্টর কোড কোনোভাবেই আসতেছে না। তো যে কারণে হোক না কেন, হয়তো বা সে সিমটা হারিয়ে ফেলেছে বা ফোনটা চুরি হয়ে গেছে বা ফোন রিসেট মারার কারণে বা যেই কারণে হোক না কেন টু ফ্যাক্টর কোডই আসে না। তো এটা রিকভারি করার জন্য আপনি সিম্পলি এখানে হ্যাভিং ট্রাভেল অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আই ডোন্ট হ্যাভ মাই ফোন এই অপশানে ক্লিক করে জাস্ট কন্টিনিউটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে কন্ট্যাক্ট আসতে ক্লিক করবেন। দেন এখানে আসলে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, জাস্ট এই জন্য নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে মূলত এখানে দুইটা ইমেল অ্যাড্রেসের অপশন আসবে, তো একটা ইমেলই দুই জায়গায় দিতে হবে। তো এই জন্য জাস্ট আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটি ইমেল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। তো আপনি চাইলে আপনার ফোনের যে কোনো একটা ইমেল দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনার ফেসবুক আইডিতে যে জিমেল ছিল সেটাই যে দিতে হবে বিষয়টা এরকম না, আপনি অন্য যে কোনো জিমেল দিলেও সমস্যা নাই। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। অর্থাৎ এই ডকুমেন্টগুলোর ভিতরে যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে, তাহলে আপনি সেটার মাধ্যমে খুব ইজিলি আপনার আইডিটা রিকভারি করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে আপনার কাছে থাকা ডকুমেন্টের নাম এবং জন্ম তারিখের মিল থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু ফেসবুক থেকে আপনাকে রিকভারির অপশনটা দিবে না, ঠিক আছে? তো আমার যে ক্লায়েন্ট, তার কোনো ন্যাশনাল আইডি কার্ড নাই, আর যদিও থাকে তাহলে ফেসবুক আইডির সাথে তার ন্যাশনাল আইডি কার্ডের মিল নাই, সে কারণেই সে আমাকে দিয়েছে আইডিটা রিকভারি করার জন্য। দ্যাটস ওয়াই আমি এখানে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এই অপশনে ক্লিক করে আইডিটা রিকভারি করবো। তো আপনাদের ক্ষেত্রে যদি কারো এনআইডি কার্ড বা এই ডকুমেন্টগুলো না থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আইডিটি রিকভারি করে দিব। নর্মালি কিন্তু আমরা আইডি রিকভারির কাজগুলো করে থাকি। অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া থাকবে। তো যাই হোক, এখন আমি এখানে আপলোড দিব। তো সিকিউরিটির পারপাসে আমি এগুলো দেখাতে পারতেছি না, ঠিক আছে? তো এখানে সিক্রেট দুটো ডকুমেন্ট আপলোড দিব। দেওয়ার পর জাস্ট সিম্পলি এখানে সাবমিট একটা ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। দেন এখানে 24 ঘন্টা টাইম দিবে তারা রিভিউ পাঠানোর জন্য। যে জিমেলটা আমরা দিয়েছি সেই জিমেলে রিভিউ পাঠাবে। তো নর্মালি 24 ঘন্টা টাইম নিলেও কিন্তু 24 ঘন্টা লাগে না, তারা দেখা যায় অনেক সময় 5 থেকে 10 মিনিটের ভিতরে রিভিউ দিয়ে দেয়। তো আপনারা আমার এখানে টাইমটা দেখেন 9:21 বাজে, ঠিক আছে? আমি দেখি কয় মিনিটের রিভিউটা আসে। রিভিউ আসলে দেন আবার ভিডিওটা শুরু করব। ওকে প্রিয় বন্ধুরা, আমার 4 মিনিটের রিভিউটা চলে আসছে। এখন যা সরাসরি আমি জিমেলে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন রিভিউটা চলে আসছে। যদি পজিটিভ রিভিউ আছে তাহলে 2টা মেল আছে ফেসবুকের তরফ থেকে। তো যাই হোক, এখন জাস্ট সরাসরি আমি সেই মেলটা ওপেন করব। ওপেন করার পরে এখন জাস্ট এই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে জাস্ট এটা কপি ইউরএলে ক্লিক করে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি সেই ব্রাউজারে গিয়ে এটা লিঙ্কটা পেস্ট করে দিব, ঠিক আছে? যেটার মাধ্যমে আমি সাবমিট দিয়েছিলাম আইডিটা। তো আমি এখানে এসে জাস্ট পেস্ট করে ইন্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে। তো এরকম একটি অপশন চলে আসলে জাস্ট এখন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে কাজ করলে অবশ্যই আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি ফলাফল ভালো পাবেন। দেন এরকম একটি অপশন আসবে, দেন নোতে ক্লিক করে দিবেন। দেন তারপর এখানে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাই অফ করে দিবেন। তো এটা অফ করে দেওয়ার পরে জাস্ট এখন ওকেতে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আইডিটা লক হয়ে আছে। তার কারণ হচ্ছে আমার এই ক্লায়েন্টের এই আইডিতে টু ফ্যাক্টর প্রবলেম ছিল প্লাস লক প্রবলেম ছিল। তো আপনার আইডিতে লক প্রবলেম আছে কিনা সেটা কীভাবে বুঝবেন? যদি দেখেন ফেসবুকে সার্চ দিলে আপনার আইডিটা পাওয়া যায় না, তাহলে বুঝবেন আপনার আইডিটা লক হয়ে আছে। দ্যাটস ওয়াই ফেসবুকে আপনার আইডিটা সার্চ দিলে পাওয়া যায় না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি যে গেট স্টারে ক্লিক করব। গেট স্টারে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে 2টা অপশন আসছে। একটা হচ্ছে গেট কোড অন ইউর ফোন, আর একটা হচ্ছে গেট কোড বাই ইমেল
বাট আমি এই দুইটার কোনোটার মাধ্যমে আইডিটা রিকভারি করবো না, আমি এখানে ডকুমেন্ট সাবমিট দিয়ে আইডিটা রিকভারি করবো। তো এই চান্সে দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকম অপশন আসলেও ডকুমেন্ট সাবমিট দিয়ে আইডি রিকভারি করতে হয়। এই জন্য আপনার আইডিটা যেখানে লক অবস্থায় থাকবে সেই ব্রাউজারেই জাস্ট আপনি সার্চ দিবেন d.facebook.com লিখে, দেন এটা সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে, দেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন জাস্ট এখানকার লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। জাস্ট উপরে ট্যাপ করবেন, ট্যাপ করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনাকে একটি টোকেনের সাহায্য নিতে হবে। তো এই টোকেনটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখন যে লিঙ্কটি কপি করেছি সেইটি এখানে ফার্স্টে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন জাস্ট আমি উপরে টোকেনটি কপি করবো, সম্পূর্ণ টোকেনটি কপি করলাম। কপি করার পরে এই যে HTTPS থেকে শুরু করে এখানে টোকেন অপশন পর্যন্ত জাস্ট এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পরে দেন এই যে উপরে যে টোকেনটা আমি কপি করেছি জাস্ট সেটা পেস্ট করে দিব। দ্যাটস ইট। এই কাজটা করার পরে এখন জাস্ট সম্পূর্ণ কোডগুলো এখান থেকে কপি করব। ঠিক আছে, তো সম্পূর্ণ ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন যে কাজটি করবো, আমি এখান থেকে কোর্সে ক্লিক করে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখানে সেই ইউআরএলটা পেস্ট করে দিব যেটা আমি এডিট করলাম টোকেনের মাধ্যমে। তারপর এখানে আমি ইন্টারে ক্লিক করে দিব। তো ইন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আবার সেমভাবে আসতে আপনি সেমভাবে আবার আপনার এনআইডি কার্ড বা যে ডকুমেন্টটা আছে সেটা সাবমিট দিবেন, যেটা অবশ্যই 100% অরিজিনাল। ডুপ্লিকেট ডকুমেন্ট সাবমিট দিয়ে আইডির 12টা বাজিয়ে দিবেন না। তো জাস্ট এখানে আমি আমার আবার সেম ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর নেক্সট একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সময় ক্লিক করে সেমভাবে আমি আবার আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এখানে ক্লিক করে ডকুমেন্ট দুইটা সাবমিট দিব। ওকে, ডকুমেন্ট দুইটা এখানে নিয়ে আসার পরে সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দিব। অর্থাৎ 2 ফ্যাক্টর বাইপাসটা যেভাবে করলাম সেমভাবে এই কাজটা করবো। মাঝখানে জাস্ট ওই টোকেনটা এডিট করতে হয়েছে আমাকে। ঠিক আছে, তো আপনারাও সেমভাবে কাজটি করতে পারেন। আর যদি জিমেল অথবা নাম্বারে কোড অপশন আসে তাহলে তো ইজিলি আপনারা আনলক করতেই পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ম্যানুয়াল পদ্ধতিটা দেখাচ্ছি। ওকে, সাবমিট হওয়ার পরে এখন জাস্ট তারা 24 ঘন্টা টাইম নেওয়ার কথা বলবে, বাট 24 ঘন্টা কিন্তু নর্মালি লাগে না। আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়েছি। তো এখনও দেখা যায় 5 থেকে 10 মিনিটের ভিতরে রিভিউটা চলে আসবে। তো আমি ওয়েট করি, আপনারা একটু ওয়েট করেন। রিভিউটা আসলে আমি আবার লাইভ প্রুফ সহকারে ভিডিওটা করে তারপরে দেখাবো। দেন সেমভাবে 20 মিনিট পর আবার আমার সেই জিমেলে কোডটি চলে আসলো আনলক করার জন্য। তো কী কোড আসছে, এই যে এরকম একটি রিভিউ আসবে ফেসবুক থেকে। তো এটা হচ্ছে কোড আর এখানে হচ্ছে লিঙ্ক। তো আমি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করব। তো কপি করা হয়ে গেলে জাস্ট আমি আবার সেই ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিব, যে ব্রাউজারে আমার আইডিটা লক অবস্থায় আছে। পেস্ট করে দেওয়ার পর জাস্ট সিম্পলি এখানে ইন্টারে ক্লিক করে দিব। দেন এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট কনফার্ম, মানে এই অ্যাকাউন্টটা যে আমার সেটা ফেসবুক কনফার্ম হয়ে গেছে। তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে আপনার নাম্বার এবং জিমেলগুলো দেখাবে। তারপর আবার সেমভাবে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, দেন এখানে ডোন্ট রিমুভ এনিথিং জাস্ট এই অপশানে ক্লিক করে ইভেন যদি আপনি কোনো কিছু রিমুভ করতে না চান, আর যদি রিমুভ করতে চান তাহলে সেটার উপরে ক্লিক করে জাস্ট রিমুভে ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে। তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে এরকম একটা অপশান চলে আসছে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দিলেও এরকম অপশন চলে আসবে। তো জাস্ট আমি এখন ব্যাক টু ফেসবুকে ক্লিক করে সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। তো এই যে দেখুন আমি সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আর এই হচ্ছে আমার সেই ক্লায়েন্টের আইডি, যেটা আমি রিকভারি কাজ নিয়েছিলাম এবং এটা দিয়ে আমি ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।